দেশ নাগরিকের অধিকার অবৈধভাবে যারা কুক্ষিগত করে দেশে বিদেশে সম্পদের পাহাড় করে চলে, নিরপরাধ হাজার হাজার মানুষকে হত্যা করে দুনিয়া থেকে যারা বিদায় করেছে, অবৈধ ট্রাইব্যুনাল তারা গঠন করেছিল, তাদের তৈরি করা ট্রাইব্যুনালে তাদের তৈরি করা আইন দিয়ে এই জমিনে তাদের বিচার হবে। আল্লাহর কি কুদরত। আমরা মাঝে মাঝে বলতাম, অনেক নেতারা বলছেন, চট্টগ্রামের সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব মজা করতেন, তিনিও শহীদ হয়ে গেলেন, আল্লাহ কবুল করুন, আমিন। তিনি মজা করতেন, রসিকতা করতেন, কোন রাষ্ট্রপ্রধান আর কে, আর হাসিনার সাথে তো ওনার বিয়ের প্রস্তাব ওনার কাছে গিয়েছিল, উনি তো পাত্তাই দেয় নাই, ওনার পরিবার গ্রহণ করে নাই, যে তোমার মতো একটি যাই হোক আসবো আমার ঘরে, এই চৌধুরী পরিবারে তোমার জায়গা নাই। তো যাই হোক, এই যাওয়ার কারণে হাসিনা ওনাকেও ফাঁসি দিয়েছে। দিক এখন উনি বলেছিলেন একটা মজার কথা, আপনারা দেখবেন ইদানিংকালে আবার মিডিয়া এটা প্রচার হচ্ছে। তিনি বলেছিলেন, আমি চাই যে আইন অবৈধভাবে তিনি তৈরি করেছেন, ওই সরকার, অবৈধ সরকার, এই আইনটা থাকুক, ট্রাইব্যুনালটা থাকুক। আমরা চাই আমাদেরকে যেভাবে জুলুম করে আপনি বিদায় করেছেন, আপনার তৈরি করা আইন, আপনার তৈরি করা ট্রাইব্যুনালে আপনার বিচার হবে। আল্লাহর কি কুদরত, বিচার শুরু হয়ে গেছে, মৃত্যুদণ্ডের রায় হয়েছে। অনেকে মনে করে না, মোদি যেভাবে ওনারে এত ভালোবাসে, এই মোদি থাকাকালীন সময় ওনাকে আনা যাবে না, উনার কারণে, কপাল পোড়ার কারণে মোদিও রাষ্ট্র ক্ষমতা হারানোর আশঙ্কা সামনে আছে। ওনাকে না ছাড়লে সেও হারাবে। আর আল্লাহ চাইলে তিনি যেভাবে নির্বিচারে, বিশ্বাস করুন, শুধু রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আমি বলছি না, আল্লাহি আল্লাহর কসম করে বলছি, ওই তাদের শাসনামলে, দুঃশাসনে শুধু রাজনৈতিক বিএনপি জামাতের লোকেরাই কষ্ট পায় নাই, সাধারণ নাগরিকরা আমরা কি আরামে ছিলাম? কথা বলেন, আরামে ছিলাম? আমরা ওয়াজ করি, দাওয়াতের দিনে কাজ করি, রাজনৈতিক ফিল্ডে আমরা তেমন কোনো তৎপরতা আমার নেই বললে চলে, আমাদেরকেও তারা ছাড় দেয় নাই, আমাদেরকে ছাড় দেয় নাই। আমার মতো নগণ্য মানুষকে বলছে, এত কষ্ট করে নিজের টাকা খরচ করে খাওয়া দাওয়ার দরকার কি, মাঝে মাঝে রেস্টে থাকা দরকার, এত জার্নি করেন, এই সিরাজগঞ্জ, এই চাঁপাইনবাবগঞ্জ, সারা দেশে 64 জেলাতে আল্লাহ সফরের সুযোগ দিয়েছেন, সফর করে যাচ্ছি আলহামদুলিল্লাহ। এখন এত কষ্ট করার দরকার কি, মাঝে মাঝে রেস্টের দরকার। তো ওনার শাসন আমলে 15.5 বছর আমার 3 বার মেহমানদারি করার সুযোগ তিনি দিয়েছেন। বলছে সরকারি করেছে খাও, যদিও সকালে যে রুটিটা দিত দুঃখকারে কই 2 জন মিলে টাইনা সেরা যায় না, বাস্তবতা। এরপরে অনেক খাওয়ান দাওয়ান দিয়েছে, মাঝে মাঝে খাইছে, খারাপ না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মাল্লা টাল্লায় আপনারা জর্জরিত অনেকেই ছিলেন, যারা মোটামুটি পলিটিক্যাল মানুষ অথবা হক পথে, আদর্শের পথে ছিলেন, তারা কম বেশি মামলা খাইছেন। আমিও মোটামুটি আমিও আইনজীবীর ছেলে, মরহুম মকবুর আব্বাজান আইনজীবী। তো ছোটবেলায় আব্বা ইন্তেকাল করেছেন, আইন তো ভালো করে জানতাম না, আর আইন লতে আমি, অনেকে বলছিল পড়েন, আমি পড়ি নাই। তো আল্লাহ তাআলা বলছে ল সম্পর্কে একটু আইডিয়া, আমি আবার পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট, সেই হিসেবে আইন কানুন টুকটাক কিছু জানি। আর পরিপূর্ণতা পাইছে আইনজীবী হইয়া না, আসামি হইয়া 54টা মামলা দিছে মাত্র, আলহামদুলিল্লাহ। কয়টা মামলা? তো আমরা হলাম সেই ময়দানের লোক যাদেরকে আটকানোর জন্যই ছোটখাটো মানুষকে 54টা মামলা দিছে। এরপরও হকের কথা এক মুহূর্তে বন্ধ হয় নাই। যতদিন শ্বাস জারি থাকবে, হকের কথাগুলো, সত্য সুন্দর কথাগুলো, অবশ্যই কাউকে পরিকল্পিত আঘাত করে কথা বলা ইসলাম আমাদের শিখায় নাই। কলিল হক ওয়া ইন কানা মুররা, রাসূল শিখিয়েছেন, জানিয়ে গিয়েছেন, সত্য বলো, প্রকাশ করো, যদিও তা তিক্ত হয়, জীবন গেলে যাক, হক কথা জবানে থাকবে, কেউ থামায় দিতে পারবে না ইনশাআল্লাহ। রাসূল শিখায় গেলেন, জানায় গেলেন, আয়াতুল মুনাফিক সালাসুন, মুনাফিকের আলামত হলো 3টি। ইযা হাদাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে, ওয়া ইযা ওয়া'দা আখলাফা, যখন ওয়াদা করে খেলাফ করে, ওয়া ইযা তুমিনা খানা, আমানত রাখলে খেয়ানত করে। অন্য হাদিসে বললেন মুনাফিকের আলামত 4টি, 3টি ঠিক আছে, চতুর্থ নাম্বারটি হলো ওয়া ইযা খাসামা ফাজারা, যখন ঝগড়া লেগে যায়, রাগ উঠে যায়, তখন
তখন গালি দেয়। এরকম লোক এই জনপদে একজনও নাই। কথা বলে না। লোকমানের 3 নাম্বার বৈশিষ্ট্য ছিল তিনি বাজে কথা বলতেন না। আর যারা বাজে কথা বলে, গালমন্দ করে, এটা কিসের আলামত? কার আলামত? মুমিনের আলামত না মুনাফিকের? কথা বলেন, মুমিনের না মুনাফিকের? মা বোনেরা শোনেন, বাচ্চাদের উপর অনেক সময় গুসা হয়, এরা বেশি দুষ্টামি করে, ঠিক আছে, দুষ্টামি করে, ঠিক আছে, এই যে এখনো দুষ্টামি করতেছে, তো হুজুর ভালো দেখে কিছু বলতেছি না, ঠান্ডায় কষ্ট হচ্ছে এই জন্য একটু স্যাক্রিফাইস করলাম, ছাড় দিলাম, সমস্যা নাই। বাচ্চারা দুষ্টামি করে, অনেক বাবারা মায়েরা, আল্লাহ তোরে ঠাঠা ফালাই মারে না কেন? আছে না নাই? এগুলো করবেন না, এটা নিষেধ, বলবেন না। আর বদুয়া দেয়া লাগে না। কোন কপাল পরে সন্তান যদি সীমা লঙ্ঘন করে, বদুয়া দেওয়ার দরকার হয় নাই। মায়ের মনে যদি কষ্ট লেগে যায়, বাবার হৃদয়ে যদি আঘাত লেগে যায়, তার জীবন বরবাদ। দুনিয়াতে যাই হোক যেন তোর আখেরাত তো শেষ। কারণ রাসূল বলেছেন, রাসূলকে জিজ্ঞেস করলো বাবা মায়ের ব্যাপারে একটু বলুন, তিনি আমাদের কাছে কেমন? হুমা জান্নাতুকা ওয়া নারুক, তারা তোমাদের জান্নাত, তোমাদের জাহান্নাম। খুশি করবা, জান্নাতে যাবা, নারাজ করবা, জাহান্নামে যাও। তাহলে 1 নাম্বার, ভালো অভিভাবক হতে চাইলে, ভালো বাবা মা হতে চাইলে, এমনকি ভালো মুমিন মুমিনা হতে চাইলে সত্যবাদী হব, কখনোই মিথ্যা বলবো না। 2 নম্বরে আমানতের রক্ষণাবেক্ষণ করব, টাকা পয়সার আমানত, পাশাপাশি আরো কিছু আমানতের কথা বললাম। 3 নম্বরে হলো বাজে কথা বলা থেকে দূরে থাকা লাগবে। যদি কথা বলতেই হয় কাউলান কারীমা, সম্মানজনক কথা বলবো। কথা যদি বলতেই হয় কাউলান সাদীদা, সত্য কথা বলবো। কথা যদি বলতেই হয় কাউলান মারুফা, উত্তম কথা, ভালো কথা বলবো। কথা যদি বলতেই হয় কাউলান লাইনা, নরম নরম কথা বলবো। আর লোকমানের 4 নাম্বার গুণ ছিল নীরবতা অবলম্বন করে তিনি মর্যাদা অর্জন করেছেন। সব সময় শুধু কথা বললেই চলবে না। আমাদের মুফতি আলী আসগর রশিদি হাফিজাহুল্লাহ, তিনি জিকিরের ব্যাপারে আলোচনা করেছেন। সব সময় কথা বলে কাটানো যাবে না, মাঝে মধ্যে নীরবে নিভৃতে সময় কাটাবেন, জিকির করবেন, দরুদ পাঠ করবেন, মাঝে মাঝে চোখ বন্ধ করে আত্মসমালোচনা করবেন, আত্মপর্যালোচনা করবেন। অভ্যাস করে তুলুন 24 ঘন্টার অন্তত একটা সময়, 24 ঘন্টার কাজ দিয়ে, আমার ভালো কাজ বন্ধ কাজ দিয়ে, জীবন যাপন নিয়ে আমি আত্মসমালোচনা করব, আত্মপর্যালোচনা করব। সেটা হতে পারে ফজরের আগে কিংবা পরে, সেটা হতে পারে যোহরের আগে কিংবা পরে, সেটা হতে পারে আসরের আগে কিংবা পরে, সেটা হতে পারে মাগরিবের আগে কিংবা পরে, সেটা হতে পারে এশার আগে কিংবা পরে, সেটা হতে পারে ঘুমানোর পূর্ব মুহূর্তে, অথবা যে কোনো সুইটেবল টাইমে আপনি নিজেকে নিয়ে একটু নীরব থেকে ভাববেন, নীরব থেকে ভাববেন, নিজেকে নিয়ে পর্যালোচনা করবেন। শুধু মানুষের সমালোচনা নয়, সবচেয়ে উত্তম ব্যক্তি যে নিজের সমালোচনা করে। কারণ একদিন চলে যাব, মৃত্যুর মাধ্যমে আমার আরেকটা জগতে আমি পদার্পণ করব। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নাফসকে, প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরা মুলকের 2য় আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানালেন, তিনি মৃত্যু আর জীবনের বাগডোর এমনি এমনি সৃষ্টি করেন নাই, বরং পরীক্ষা করে দেখতে চান কারা আমলের দিক থেকে শ্রেষ্ঠ। আমরা যা করছি সব হিসেব নিকেশ হয়ে যাবে, হাশরের ময়দানে আমরা উত্থিত হয়ে যাব। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণ, অনুপরিমাণ ভালো কাজ করলে তাও দেখা যাবে, আর ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণ মন্দ কাজ করলেও তাও দেখা যাবে। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নিশ্চয়ই দুনিয়ার জিন্দেগিতে যারা পুণ্য কাজ করবে তাদের জন্য জান্নাত, আর যারা
কাতারে শামিল হয়ে যাবে, পাপিষ্ঠদের কাতারে শামিল হয়ে যাবে। জাহান্নাম ছাড়া তাদের কোনো উপায় থাকবে না। হাশরের ময়দানে এমন কঠিন পরিস্থিতি তৈরি হয়ে যাবে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এমন দিন আসবে জবান আমার বিরুদ্ধে কথা বলবে, হাত আমার বিরুদ্ধে কথা বলবে, পা আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। যুবকেরা একদল এসে এখানে বসলো। এই যুবক কনসার্টে না গিয়ে মাহফিলে এসেছে, পা সাক্ষী দেবে। চাইলে মাহফিলে না আসলেও পারতো। আমরা যারা কষ্ট করে পায়ে হেঁটে এসেছি, এই পা একদিন বলবে এই পা মসজিদে ঢুকেছে, এই পা মাদ্রাসায় গিয়েছে, এই পা মাহফিলে গিয়েছে, কোরআনের মজলিসে গিয়েছে, হাদিস সুন্নাহর বয়ানে গিয়েছে, জানাজায় অংশগ্রহণ করেছে, ভালো ভালো কাজে অংশগ্রহণ করেছে। আবার এই পা বলবে এই পা মসজিদে অগ্রসর হয় নাই, এই পা ভালো কাজে অগ্রসর হয় নাই, এই পা বাজে বাজে কাজে আমাকে নিয়ে গিয়েছে। একটা কনসার্ট নিয়ে সমালোচনা হচ্ছে, একদিকে ওসমান হাদির ইন্তকালের 72 ঘন্টা অতিক্রান্ত হতে না হতে আবার দেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া মুমূর্ষ অবস্থায়, এমত অবস্থায় ঢাকায় যে কনসার্টটা হলো, মানুষের বিবেক কথা বলছে, মানুষ কষ্ট পেয়েছে। এত কঠিন একটা সময়ে কনসার্ট করে যারা উদ্দাম নৃত্য আর গান বাজনা করে, আর এই কথা বলার দরকার নাই, ইসলামের দৃষ্টিতে বিবেচনা না করলেও এরপরও বলা যায় এরা অমানবিক পশুত্বের বৈশিষ্ট্য গ্রহণ করেছে। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, সব কিছু একদিন পাই হিসাব পেয়ে যাবেন। এই জন্য অভিভাবক হতে চান ভালো, বাবা মা আদর্শ বাবা মা হতে চান, সন্তান হিসাবে আমরা আজকে যারা সন্তান, একদিন আল্লাহ চাইলে বাবা হবো। এখানে মেয়ে হিসাবে যারা এসেছে তারা একদিন মা হবে যদি আল্লাহ চান। তাহলে এখন থেকে প্রস্তুতি, 4টা গুণ অর্জন করলে লোকমানের মতো মর্যাদা আল্লাহর কাছে পাওয়া যাবে। ওইরকম হওয়া যাবে না, কিন্তু লোকমান যেভাবে মর্যাদাবান হয়েছেন আল্লাহর কাছে, এভাবে হওয়া যাবে। আর আদর্শ অভিভাবক হওয়া যাবে, সন্তানের উপর প্রভাব বিস্তার করা যাবে। এবার সন্তানদের জন্য নসিহত। 31তম সূরা, মক্কি সূরা, অর্থবহ সূরা, সূরা লুকমানের 13 নম্বর আয়াত থেকে হযরত লোকমানের উপদেশগুলো শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা জানায়া দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আর স্মরণ করুন ওই সময়ের কথা যখন লোকমান তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন, ইয়া বুনাইয়া, হে প্রিয় বৎস, ওগো কলিজার টুকরো সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ইন্না শিরকা, নিশ্চয়ই শিরক হচ্ছে লাযুলমুন আযীম, সবচেয়ে বড় জুলুম। নাউযু বিল্লাহ। এবার তোমাদের কথা বলছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো, লাস্ট কথা, বলতে আর দেরি হবে না। বাবা মায়েরা শোনো, সন্তানকে গড়তে চাইলে ডাকতে হবে মায়া করে, সুন্দরভাবে। সরি টু সে, অন্যভাবে নিবেন না। বলবেন হুজুর কি শুরু করছেন, সন্তানদের সামনে বাবা মায়ের এত লজ্জা দেন। লজ্জা না, এটা শিক্ষা, উৎসাহ, উদ্দীপনা, গাইডলাইন। কাউকে কষ্ট দেওয়ার জন্য আমাকে দাওয়াত দেওয়া হয় নাই। আবার হাফেজ সিরাজ ভাই সমন্বয় করে আমাকে কষ্ট করে নিয়ে এসেছেন, শাহাদাত ভাই কমিউনিকেশন করেছেন, মহব্বতের মানুষ, ভালোবাসার মানুষ। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, ভালোবাসা কার জন্য? কথা বলে না, কার জন্য? তো ওনারা শাহাদাত ভাই, সিরাজ ভাই মিলে আমারে নিয়ে আসছেন আপনাদের কষ্ট দেওয়ার জন্য না। আবার কিছু কিছু কথা রূঢ় বাস্তবতা, আল হাক্কু মুররুন, সত্য তিক্ত, একটু দিলে যদি দাগ না কাটে হেদায়েত হয় না।
হয় এটা আবেগাপ্লুত হব, অথবা মাঝে মাঝে কষ্ট লাগবে, হুজুর এত কড়া কথা বললো, এই কড়া কথা, এটা কি কোনো কথা হইলো? উনি দাঁড়াইল আল্লাহ, এরকম কথা বললে হবে? কিছু কিছু কথা হৃদয়ে দাগ কাটতে হয়, নতুবা মানুষের সেই অন্তরে ঘুমিয়ে থাকা তার যে চেতনা প্রেরণা সেটা উজ্জীবিত হয় না। এবার শুনুন বাবারা শুনুন, মায়েরা শুনুন, ইয়া বুলাইয়া, ওলামায়ে কেরাম ভালো বিশ্লেষণ করতে পারবেন, আমি সহজ করে বলি। সন্তানকে ডাকার জন্য অসাধারণ অতুলনীয় একটা শব্দ সুন্দরভাবে হযরত লোকমান ব্যবহার করলেন, ইয়া বুনাইয়া, ওগো আমার প্রিয় সন্তান, কলিজার টুকরো সন্তান। সুবহানাল্লাহ। আপনি সারাদিন ক্লান্ত শ্রান্ত হয়ে এসেছেন, আবার আইসা দেখেন হোম মিনিস্টার চিনেন তো? আপনার ঘরে আপনি মনে করেন অভিভাবক, আপনি প্রাইম মিনিস্টার, একটু ভাবসাব থাকুক, দুর্বল কেন? আপনার ঘর আপনি চালান, এই ঘরের আপনি রেসপন্সিবল অভিভাবক, আপনি মনে মনে কল্পনা করুন আমি এই ঘরের প্রাইম মিনিস্টার, বলেন ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি প্রাইম মিনিস্টার, হোম মিনিস্টার হচ্ছেন কে, চিনতে পারছেন তো? অনেক সময় প্রাইম মিনিস্টার থেকে হোম মিনিস্টারের পাওয়ার একটু বেশি। এক সময় বাংলাদেশে মানববন্ধন হতো, খুব মিছিল মিটিং হতো, সমাবেশ হতো, নারী নির্যাতন মানি না, মানব না। নারীবাদীরা শিখাতো নারীদেরকে, ঘরের ভেতর বন্দি থাকবো না, বের হয়ে যাব। ছিল নাকি ছিল? এখন আল্লাহর রহমতে পর্দা বাড়ছে না কমছে? কথা বলে না, বাড়ছে না কমছে? বাড়ছে। আপনারা কি আমার কথা বুঝেন না? সিলেটি ভাষায় ওয়াজুজ করিয়া দিতাম কি বলে, কিচ্ছু বুঝতে না, দরবানে আপনারা যারা দাওয়াত দিচ্ছেন, সাদাত ভাই হারে লই আইছেন, হিন্দি সিলেটি ভাষায় মাতেন, কিচ্ছু বোঝা যায় না, ট্রান্সলেশন ছাড়া বোঝার উপায়ও নাই, কেমত হয়ে যাব, বোঝা যাইতো নাই। আচ্ছা, যাই হোক, এবার আপনি ঘরে ঢুকেছেন, যে কোনো কারণে হোক, হোম মিনিস্টার